বুঝাতে পেরেছি? বুঝেছেন? আচ্ছা, আভ্যন্তরীণভাবে তারা বুদ্ধের এই শিক্ষাগুলি গ্রহণ করেছেন, সেজন্য কিন্তু তারা আভ্যন্তরীণভাবে সুখী। আপনি একটা জিনিস চিন্তা করুন, পৃথিবীতে যত অশান্তি, সব অশান্তির মূলে আমেরিকা অথবা উন্নত রাষ্ট্রগুলি, নাকি নয়? কিন্তু তাদের দেশে কিন্তু কোনো অশান্তি নেই, তাদের দেশে অশান্তি নেই। আমরা আমেরিকা নিয়ে যতটা মাতামাতি করি, যত চিন্তা করি, যত নিউজ আমরা দেখি, আপনি আমেরিকা গিয়ে দেখেন ওদের দেশের মানুষ কিন্তু খবরও শুনে না, নিউজও শুনে না, তাদের ওই সময় নেই, ওই সময় তাদের নেই। বিশ্বাস করবেন, তাদেরকে একটি সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছেন, সেই সিস্টেম অনুসারে চলছে, সেই সিস্টেম অনুসারে চলছে। পৃথিবীতেই মূলত চলছে একটি সিস্টেমের মধ্য দিয়ে। যেখানে সিস্টেম আছে সেখানে সুন্দর, যেখানে সিস্টেম নাই সেখানে কি? হ্যাঁ, সেখানে সৌন্দর্য নাই। কেমন? সেখানে সৌন্দর্য নাই। যে কথাটি বলতে চাচ্ছিলাম, আভ্যন্তরীণভাবে তারা বুদ্ধের এই শিক্ষাগুলি গ্রহণ করলেও বাহ্যিকভাবে তারা কিন্তু এই শিক্ষাগুলি অ্যাপ্লাই করেন না। কিরকম অ্যাপ্লাই করেন না? মহামতি বুদ্ধ করণীয় মৈত্রী সূত্রতে কি বলেছেন? আমরা তো ভিক্ষু সংঘরা সবসময় করণীয় মৈত্রী সূত্র আবৃত্তি করি, আপনারা শুনেন নাকি? আমার মনে হয় জীবনে কয়েক হাজার বার করণীয় মৈত্রী সূত্র আপনারা শুনেছেন, কিন্তু বাংলা কেউ জানেন না। বাংলাগুলি আমাদেরকে একটু আদৌ জানতে হবে। কেমন? করণীয় সূত্র পাঠ করতে করতে এক পর্যায়ে আমরা বলি, আমরা আপনারা যারা দায়িক দেখে আছেন, আপনারা বলবেন, যখন সূত্র পাঠের আয়োজন করবেন তখন বলবেন যে বান্তে আজকে আপনি যে সূত্রটি পাঠ করেছেন এই সূত্রের উপর দেশনা করবেন। যেমন মহামুনি পাহাড়তলিতে লায়ন রূপম কিশোর বড়ুয়া উনি যখন সঙ্গদান করেন, ভান্তে ফাং করেন, তখন কিন্তু উনি বলেন যে মঙ্গলসূত্র যদি আপনারা এখানে পাঠ করেন, মঙ্গলসূত্র দেশনা করতে হবে, মঙ্গলসূত্রের বাংলা অনুবাদ দেশনা করতে হবে। এরকম অনেক জায়গায়, যেমন গত বছরের আগের বছর অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি মহামুনি পাহাড়তলিতে, তাও আমাদের রাউজান শাখার সাধারণ সম্পাদক, তিনি সঙ্গদান করেছিলেন। ওই সঙ্গদানে করণীয় মঙ্গলসূত্র আমরা পাঠ করেছি। উনি আমাকে আগে থেকেই বলে রেখেছিলেন যে ভান্তে আপনি মঙ্গলসূত্রের বাংলা নিয়ে ধর্ম দেশনা করবেন। তো এখন কথা হচ্ছে, আমরা তোতা পাখির মতো বলে আসি, আপনারাও শুনেন, কিন্তু কখনো আপনারা বলেন না যে ভান্তে আজকে যে সূত্র আপনারা দেশনা করেছেন সেই সূত্র দেশনা বাংলা দেশনা করবেন। কেমন মুশকিল হচ্ছে, একটু শুনতে খারাপ লাগলেও অথবা এটি আমাদের জন্য লজ্জার বিষয় হলেও, এই যে আমরা করণীয় মৈত্রী সূত্র আমরা পাঠ করি, আবৃত্তি করি, 99% ভান্তেরাই এই করণীয় সূত্রর বাংলা হুবহু বলতে পারে না। হয়তো আপনার ফাঙের প্রয়োজনে সেটি মুখস্থ করেছে, বলছে, সকাল দুপুর বিকেল সব সময় বলছে, কিন্তু সেটি নিয়ে, সেটির বাংলা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই জন্য এই বাংলাগুলি, এই যে আমরা আমাদের যারা নতুন প্রজন্মের ভিক্ষু সংঘ, আমার মনে হয় পালির পাশাপাশি বাংলাও শেখা প্রয়োজন। যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে, করণীয় সূত্র আবৃত্তি করতে করতে আমরা এক পর্যায়ে একটি কথা বলি, দিকটা ওয়া ইয়া দিকটা ইয়াসা দূরে বা শান্তি আবি দূরে। আপনারা এই কথাগুলি শুনেছেন, কিন্তু অনেকের কাছে খুব পরিচিত লাইন, নাকি নয়? দিকটা ওয়া ইয়া দিকটা, দেখা অদেখা। আমি যেসব প্রাণী দেখেছি, আমি যেসব প্রাণী দেখিনি, যেসব প্রাণী আমার কাছে, যেসব প্রাণী আমার কাছে নয়, আমার থেকে অনেক দূরে, অনেক প্রাণী আছে অল্প প্রাণ, যেমন পিপিলিকা থেকে শুরু করে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে। আবার অনেক প্রাণী আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এই প্রাণীগুলিকে অল্প প্রাণ বলা হয়। আবার অনেক প্রাণী আছে মহাপ্রাণ, হাতি থেকে শুরু করে ডাইনোসর থেকে শুরু করে এরকম পৃথিবীতে অনেক প্রাণী আছে, যেই প্রাণীগুলো অত্যন্ত শক্তিশালী, কেমন বৃহৎ খায়াঘাত। অল্প প্রাণ, মহাপ্রাণ, দূরে নিকটে,
সমস্ত প্রাণী সুখী হোক। যে প্রাণী আমি দেখছি, যে প্রাণী আমি দেখছি না, দিকটা ওয়া ইয়াওয়া দিকটা, যে প্রাণী আমি দেখছি, যে প্রাণী আমি দেখছি না, সমস্ত প্রাণী কি হোক? সুখী হোক। সব প্রাণীর সুখ কামনা করেছেন কে? মহামতি বুদ্ধ বিশ্বমৈত্রী সূত্রের মধ্যে, নাকি নয়? এই জায়গাতে বুদ্ধের কাছে সবাই নিরাপদ। অর্থাৎ আপনি কেবল বৌদ্ধ ধর্মের অনুসারী বলে, বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে বুদ্ধের কাছে আপনি নিরাপদ, বুদ্ধের কাছে আপনি শুধু আশীর্বাদ পাবেন, এটি নয়। পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী আছে না, যে আমার ধর্মের লোকজন কি হোক? সুখী হোক, বিশ্বে আমার ধর্মের লোকজন সুখী হোক। কিন্তু মহামতি বুদ্ধ একজন ব্যক্তি যিনি এই সংকীর্ণতা, এই মানে খুব ছোট চিন্তার বাইরে গিয়ে যিনি কি করেছেন? সবার সুখ কামনা করেছেন, সুখ প্রত্যাশা করেছেন। যে আমার কাছে, যে আমার থেকে অনেক দূরে, উপাসক উপাসিকা মণ্ডলী, কিন্তু এই জায়গায় উন্নত বিশ্বগুলি ব্যর্থ অথবা বুদ্ধের শিক্ষাটি গ্রহণ করেনি। তারা নিজেদেরকে সুখী রাখলেও পরে আমেরিকার জনগণ, আমেরিকার সরকারের কাছে নিরাপদ হলেও পরে ফিলিস্তিনের জনগণ কিন্তু আমেরিকার সরকারের কাছে নিরাপদ নয়, নাকি নয়? যদি নিরাপদ হতো, সেই গত 7 অক্টোবর থেকে আজকে অবধি, আজকেও এসেছে মিডিয়াতে 42,000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে অর্ধেক মানুষ শিশু এবং নারী। উপাসক উপাসিকা মণ্ডলী, এই জায়গাতে এসে তারা বুদ্ধের শিক্ষা গ্রহণ করেনি। বুদ্ধ তিনি আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি বলেছেন? 5 নম্বর আর্যাষ্টাঙ্গিক মার্গের ধারায় কি বলেছেন? 5 নম্বরে সাম্মা জীব, সাম্মা জীব।